পাই নাচ করে মা ফাতেমা শোনাই ও গো মা ফাতেমা কোরআন পড়ে শোনাই মধু মাখা বাণী এই কথাটি মিথ্যা নয় হাদিসের বাণী নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথাটি মিথ্যা নয় হাদিসের বাণী হাদিসের বাণী সুবহানাল্লাহ হয়েছে কথা দুটো একটা 500 আর অনেক হয়তো দিয়েছে 10 20 100 ইত্যাদি সুবহানাল্লাহ একটা 500 একটা 100 সুবহানাল্লাহ 10 20 করেও দিয়েছে অনেকে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন সবার আল্লাহ কবুল করো শেষ করব না ইনশাআল্লাহ বেরাদার জানটা বাঁচলো একটা ফোটার পেয়েছে সুবহানাল্লাহ আমিন আল্লাহ আল্লাহ গো আল্লাহ গুনাহগার কানসার সে আকার বান্দা আল্লাহ তোমার দরে দুয়া তুলেছি মাওলা তোমার বান্দা বান্দীদের কাছে ফাতেমার দিকে লক্ষ্য করে 500 500 করে চেয়েছিলাম আল্লাহ কয়েকজন মহিলার তরফ থেকে 500 500 করে এসেছে অনেকে 10 20 50 করে দিয়েছে 200 500 হাজার হাজার দান দিয়েছে মাবুদ গো যে যা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো রিনসেল লেবাস জান্নাতি বানাও সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও আপদ থেকে বাঁচাও শয়তানি মকর থেকে রক্ষা করো দুশমন থেকে হেফাজত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বেটি ফাতেমাতুজ জাহরা একের পর দ্বিতীয় দিন চলছে সুশীলা জবান একের পর দ্বিতীয় বেটা বেটি পয়দা হতে লাগলো মদিনার বুকে স্বামীর সেবায় মগ্ন হতে লাগলো ফাতেমার চাদর ছিঁড়ে গেছে এক তালি মারলেন দ্বিতীয় কাপড় ছিঁড়ে গেল আবার সেলাই করলেন এইভাবে সেলাই করে করে কাপড় পরতে কোনদিন হযরত আলীকে দাবাও ডালেনি স্বামী গো আজকে নতুন কাপড় এনে দে নতুন কাপড় না হলে আমি রান্না করব না কি আর কিছু ভালো লাগে না স্বামী আমার নতুন কাপড় চাই এই কথা কোনদিন ফাতেমা নিজের স্বামীকে বলেনি সুবহানাল্লাহ কোথায় আছে মা বোনেরা নতুন কাপড় চাই নতুন কাপড় না দিলে চললাম বাপের বাড়ি ভাত রান্না নাই তরকারি রান্না নাই মন ভালো নাই চাই নতুন কাপড় আবার স্বামী কিনে এনেছে তো পছন্দ নাই স্টাইল বাজার মার্কেটে নিজে যে যাই নাই তার মানে নিজে যাবে তারপর হবে ভালো কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে ফাতেমা কোনদিন চান নাই স্বামী গো নতুন কাপড় এনে দাও নতুন পোশাক পরিয়ে দাও ফাতেমার কাপড় পুরাতন হয়ে গেছে ওই কাপড় পরেই জীবন যাপন করতেন ফাতেমা ছিঁড়ে যেত কাপড় সেলাই করতেন নিজ হাতে একটা দুইটা নয় কিতাব লেখে 70 তালি দেওয়া শরীরের উপরে চাদর পরে জীবন বাসর করতেন কাপড় যদি নোংরা হয়ে যায় ভালো না পুরাতন কাপড় যদি পরিষ্কার থাকে যদিও বা হয় ছেঁড়া সেলাই করে পরুন হবে সুন্নত আদায় নতুন কাপড় নোংরা হয়ে গেছে বরকত হবে না यानी সাফা মে হে বাফা পরিষ্কারে বরকত আল্লাহ বুঝার শক্তি দেখ আমিন আল্লাহুম্মা আমিন
ফাতেমা জিন্দেগি বাসার করত, তাহাজ্জুদের নামাজ শেষ করে সেহরি পান করে ঘুমাতো, দিনের বেলায় রোজা রাখতো। আল্লাহু আকবার। ফাতেমা দোয়া করে, আল্লাহ আমার জীবনে যাতে কোনোদিন রমজান কাজা না হয়। বেশিরভাগ ফাতেমা সারা দিন ভুকা থেকে রোজা রাখতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা জীবনে কোনোদিন নাপাক হননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো রে আমি দুনিয়ার বুকে 5 জন ছেলে মেয়ে ইত্যাদি পাঠিয়েছি, তারা জীবনে কোনোদিন নাপাক হয়নি, হবে না। 1 নম্বরে নবী মুস্তাফা, 2 নম্বরে শেরে খোদা আলী, 3 নম্বরে হযরতে ফাতেমা, 4 নম্বরে হযরতে ইমাম হাসান, 5 নম্বরে হযরতে ইমাম হুসাইন। এই পাক পাঞ্জাতন এরা জীবনে কোনোদিন নাপাক হয়নি, হবে না, হতেও পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা ছিলেন পাক এন্ড পবিত্র। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা তুজ জাহরা রান্না বান্নায় লিপ্ত থাকলো। বিরাদার খাবার তৈরি হয়ে গেল। স্বামী যখন বাড়ি আসলো, হযরতে আলীকে একদিকে বসতে দিল, হাসান হোসেন রোকাইয়া কুলসুম জাইনাব বেটিকেও বসতে দিল। খাবার দিতেছে, হযরতে আলী বলে, ফাতেমা রে তুমি কি খাবার খাবে না? না স্বামী গো, আমি খাবার খাবো না, আমি পরে খাবার খাবো, আগে আপনারা খাবার খেয়ে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, খাবার খেতে দিয়েছে সবাইকে, সবার খাবার দাবার শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে আলী খেয়ে কাজে চলে গেলেন, কুলসুম জাইনাব রোকাইয়া খেয়ে নিল, বেটা হাসান হোসেন খেয়ে খেলতে চলে গেল। ফাতেমার একখানা রুটি থেকে গেল, একখানা রুটি ছিঁড়ে 4 ভাগ করলো। আল্লাহু আকবার। তরকারি নিয়ে রুটি খেতে বসেছে। এমত অবস্থায় 3 দিন ধরে ফাতেমা ভুখা, রুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা গো আমি 5 দিন ধরে খাইনি, ফাতেমা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে একটু দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি আওয়াজ যখন শুনতে পেল, মনে মনে চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি তো মাত্র 3 দিনের ভুখা, ওই ফকির তো 5 দিনের ভুখা, আমার চাইতে 2 দিন বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিনের ভুখাকে এত ক্ষুধা লেগেছে, তাহলে 5 দিনের ভুখাকে কত ক্ষুধা লাগবে বাবু। এ ফকির যদি রাস্তা দিয়ে যায়, ঠোকর খেয়ে যদি মারা পড়ে, আসামির কাঠগড়াই বলবে, ফকির রে তোমার মওত কেমনে হয়েছিল? ওই ফকির বলবে, আল্লাহর ফেরেশতা ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, ভিক্ষা চাইতে দেয়নি, খাবার না খেয়ে দিয়ে ঠোকর খেয়ে মারা পড়েছি। আসামির কাঠগড়ায় আমি ফাতেমার জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। না না না, আমি এ ফকিরকে খালি ফেরত করতে পারি না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমি আল্লাহ পাক দেখো দুনিয়াকে কেমনে পরিচালনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিচালনাই ফাতেমা। আবার ওই ফকির ডাক দেয়, ফাতেমা আমি 5 দিন ধরে খাইনি, তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে দিয়ে দে। ফাতেমা দেখছে আমি আর রুটি খাবো না, খাবো না, খাবো না। ওই রুটি নিয়ে দরজার সামনে পৌঁছে গেল। ফাতেমা ডাক দেয়, আব্বা গো আসো আব্বা, এ খাবার নিয়ে যাও। বিরাদার ফাতেমা 3 দিনের ভুকা, খাবার খেলো না। ওই 3 দিনের ভুকা খাবার না খেয়ে ফাতেমা ওই ফকিরকে দান দিয়ে দিল। সুবহানাল্লাহ। কি রকম নবীর বেটি। আমাদের সে রাস্তায় চলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। কোথায় আছে ফাতেমা? যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, হযরতে আলী যদি আসতো, দরজায় টক টক করে আওয়াজ দিত, ফাতেমা কোরআন মাজিদ বন্ধ করে দিত। বাপের মুখে শুনেছি কোরআন মাজিদ বন্ধ করে দিয়ে আগে স্বামীর খেদমতে লিপ্ত হতে হবে।
হযরত ফাতেমাতুজ জাহরা কোরআন মাজিদ বন্ধ করে দিতেন, দরজা খুলে সালাম কালাম দিয়ে দিত। স্বামীরে বলতেন, স্বামী গো ও ফাতেমা, সালাম কালাম হয়ে গেল, ফাতেমা তুমি কোরআন মাজিদ পড়তেছিলা বন্ধ করে দিলা। স্বামী গো আমি শুনেছি আব্বার মুখে কোরআন মাজিদ যদি পড়তে বসো আর স্বামী যদি চলে আসে, স্বামী যদি আওয়াজ দেয়, স্বামীর কথাই সাড়া দিতে হবে, কোরআন মাজিদ বন্ধ করে দিতে হবে। যদি আমি স্বামীর কথা না শুনি আর কোরআন মাজিদ পড়তে থাকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সওয়াব হবে না, উল্টা আযাব হয়ে যাবে। না না না, এজন্য আমি কোরআন মাজিদ বন্ধ করে আগে স্বামীর খিদমতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আলী ফাতেমার দিকে দেখতে লাগলো, আইরে ফাতেমা এত সুন্দরী সুশ্রীলা জান্নাতি মেয়ে, আমার জন্য জীবন দিতে রাজি। ফাতেমা তুমি কতটা ভালোবাসো? ফাতেমা বলছে, স্বামী গো আমি আমার জীবন চাইতে আপনারে ভালোবাসি। টেনশন নাই টেনশন নাই, আমার আব্বা যেদিন আপনার হাত ধরিয়ে দিয়েছে সেদিন থেকে আমার তন মন ধন আপনার হাতে সুপে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কি রকম ছিলেন খাতুনে জান্নাত, আজ কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। শুধু তাই নয়, ফাতেমার একদিন জ্বর হয়ে গেছে, অসুখ হয়ে গেছে। ফাতেমা কোরআন মাজিদ পড়তে পড়তে শুয়ে আছেন। হযরত আলী বাড়ি আসলেন, ফাতেমা আজকে কি রান্না করনি? না স্বামী জান রান্না করতে পারিনি। কেন, কি হয়েছে? স্বামী গো অসুস্থ, চলতে পারি না। নবী আমার নবীর আপনার হযরত আলী বললেন, ফাতেমা তুমি টেনশন নিও না, তুমি আরাম করো, আমি দেখি রান্নার দায়িত্বে লিপ্ত হয়ে যাই। আল্লাহু আকবার। হযরত আলী চুলার পাশে গিয়ে রুটি বেলাই শুরু করলো। হযরত ফাতেমাতুজ জাহরা দেখছেন, না না না, আমার স্বামী তো কোনোদিন এই কাজ করেনি, চলো আমিও গিয়ে স্বামীর সঙ্গে হাত বেটে দিই। ফাতেমাতুজ জাহরা চুলার পাশে গিয়ে দেখে আমার স্বামী রুটি বেলাই করছে। হযরত আলী দেখলেন, ফাতেমা কি ব্যাপার, তুমি তো অসুস্থ ছিলে, তুমি আবার আমার কাছে আসলা? ফাতেমা বলছে, স্বামী গো আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি। আমার আল্লাহ বললেন, জিবরিল রে ফাতেমার বেমার থেকে দূর করে দাও, ফাতেমার বেমার ছুটিয়ে দাও। কেন গো আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে, জিবরিল রে স্বামী স্ত্রীর মহব্বতের বিনিময়ে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আমি আল্লাহ পাক রাজি, ফাতেমার বাড়ির বালা মুসিবত বেমার থেকে আমি আল্লাহ শিফা করে দিলাম। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? আজ বাপ কাজ করলে মা হাত দেয় না, মা কাজ করলে বাপ হাত দেয় না। বিরাদার, স্বামী স্ত্রী দুইটা যান একটা মন যতক্ষণ অবধি হবে না সংসার সুখের হতে পারে না। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। যাই হোক, এখানকার মা বোনেরা খুব ভালো, এরা তো নিজের জায়গাতে ঠিকই আছে, কিন্তু বাপ ভাইরাই বুঝি একটু টেরিলেটি করছে। যাই হোক, আল্লাহ পাক বাপ ভাইদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদার, মহব্বতে খুশি হলাম আপনাদের চিতলিয়া গ্রামে বহুদিন পর আসা হলো। যাই হোক, আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসে আবার আসা হবে ইনশাআল্লাহ। বিরাদার, অনেক কিছু বললাম। বিরাদার, আর দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা মাওলানা জাহিরিল শামসুদ বদরুদ
والنبي آخرين এই মা বোন আপনারা বাড়ি যাবেন না গো बच्चे का जान लेगा क्या माशाल्लाह माशाल्लाह একটা উঠছে না আর এদিকে আমার দ্বারা আর হচ্ছে সবাই তো দান দিল মনে হয় মাদ্রাসার কমিটিটাই মনে হয় বাদ আছে একটু ওদেরকেও চিনতে হবে সভাপতি আলিমউদ্দিন সাহেব আমার দাদার নাম সহসভাপতি গোলাম মুস্তফা সম্পাদক নাজিমউদ্দিন সাহেব কোষাধ্যক্ষ যদি থাকে কেউ শর্টকাট দেরি না তাড়াতাড়ি সুবহানাল্লাহ ও নিজেই বলেছে 100 আমি ডাক এখনো করিনি কিন্তু নিজেই বলেছে 100 এর উপরে যে দেবে সে পাবে 100 এর উপরে যে দেবে সে পাবে আছে কেউ আপেল ফল পড়ে দেব নিয়ে যাবে ইনশাআল্লাহ সাকসেসফুল আজকে এক জায়গাতে গিয়েছিলাম ওর সঙ্গে গল্প করতে করতে বলছে হুজুর চা খান বিস্কিট খান পান খান এই খান ওই খান এই আপনাদের জালসাতে আসার আগে আমি বললাম না কিছু খাবো না না হুজুর খেতে হবে কেন বলে আমার তো একটা তোহফা আপনাকে দিতে বাকি আছে কোন তোহফা বলে ওই যে গেছিলাম আপনার মাদ্রাসায় দোয়া তাবিজ আর কি করতে ডিম পড়তে আটা পড়তে আমার বেটা এখন বেড়াচ্ছে তার চুপ ব্যাপার 9 বছর হয়েছিল বিবাহ করা বাচ্চা হয়নি বেরাদার ওর বেটা বলে দৌড়াচ্ছে বলে আপনার মাদ্রাসায় যাব ইনাম দিতে আমি ঠিক আছে আসবেন বেরাদার আমি ভুলে গেছি কিন্তু ওর হয়ে গেছে যাই হোক আল্লাহ পাকের রহমত আছে কোন বান্দা या বান্দি 100 টাকা ডাক বলেছে এর উপরে যে দেবে সে পাবে 200 টাকা হলো 200 এর উপরে যে দেবে 250 माशाल्लाह माशाल्लाह 250 300 টাকা নগদ নেব পড়ে দেব নিয়ে যাবেন খাবেন যে নিয়ম মোতাবেক খেতে বলবো ইনশাআল্লাহ সাকসেসফুল বেরাদার নিয়মে যাতে গড়বড়ি না হয় 301 302 কেউ নাই 303 বাজারে কিনতে যাবেন আপেল হয়তো 120 টাকায় 80 টাকা কিলো পেয়ে যাবেন এখানে দাম দিয়েছেন সওয়াব পেয়েছেন এখন যা দেবেন সওয়াবও পাবেন দাওয়াও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই সমস্ত ফল জায়েজ ফল জান্নাতি ফল আপেল ফল দেন 301 2 পনে 3 303 কে বলেছিল 300 চটপট করে 300 দেন নিয়ে আসেন সুবহানাল্লাহ নিয়ে যান ভাই সুবহানাল্লাহ আল্লাহ যে যা সাথে নিয়েছে আল্লাহ মনস্কামনা পুরা করো চ্যালেঞ্জ করে দিয়েছে আল্লাহ এই হাতের লাজ রাখিও আমিন আমিন আছে আর কেউ এর মধ্যে আছে দুটো আন্ডা আন্ডাতে তো বাচ্চাই হবে নাকি হাঁস হোক আর মুরগা কি বলছে মুরগা আর মুশকিল বাবা अच्छा उठी फिर आवाज आप दिया दिलो वाह बंदा हो तो ऐसा আর তো মিস্টেক হবে না ইনশাআল্লাহ একবার ফুক পড়ে গেছে আরেকবার ফুকে দেব যে কোনো বেমারির জন্য সাকসেসফুল আছে কেউ ডাক 300 এর উপরে যে দেবে সে পাবে আছে কেউ 300 অবধি তো হয়েছে এর উপরে যে দেবে সে পাবে 350 এক 2 আড়াই কেউ না 500 माशाल्लाह সুবহানাল্লাহ 550 550 এক 550 2 আর নাই ভাই
600 601 602 602 পনে 3 আর নাই কেউ নেই 600 উপরে मोहब्बत खुशी साथ 603 কে ছিল 600 650 তো পরে হয়েছে 600 বলে 3 বলে দিয়েছি আর দেওয়া যাবে না নিয়ম 3 বললে দিতে হবে আর 3 বলে যদি কেউ না নেয় ওকে জেল অবধি পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ ঠিক না আকে যদি না লাই তো 10 এর বিচার বেরাদার 600 অনলাইন সুবহানাল্লাহ ফুকাল বছে আর কি ফুক হ্যাঁ হাত से कर दो जो হয়ে গেছে ইনশাআল্লাহ বেশি বের ডবল মারার কথা দুই তিনটা যদি একেবারে হয়ে যায় তোর ঝামেলার ব্যাপার আছে না সুবহানাল্লাহ দেখি আছে কেউ আন্ডা বেরাদা मोहब्बत खुशीर साथ ডাক থাকলো মাত্র 50 টাকা আছে কেউ 50 টাকা ডাক 70 100 দুটা আন্ডা 100 101 150 क्यों ना यार 300 500 देखिए हिम्मत बंदा मदद खुदा के आछे 501 502 पौने 3 503 आई तो भाई ताड़ाताड़ी सुभान अल्लाह माशाल्लाह माशाल्लाह 1100 सुभान अल्लाह দুটা আন্ডা একদম দেশি মুরগির আন্ডা সুবহানাল্লাহ আছে কেউ তার মানে 50 51 বলছে ডাক রাখলো 51 টাকা 100 101 200 200 তে 2 अंडा আছে কেউ বান্দা या বান্দি 200 বেশি বাড়াতে হবে 10-5 টাকা না ভাই টাইমটাকে বরবাদ করো না 250 এটা হলো মরদ 400 মেয়েদের দিকে কেউ নেই গয়ে বড় লোকের বেটি আর খাবে আর তারা খালি দেখবো ইয়া আল্লাহ মালিক হ্যাঁ মেয়েদের কিন্তু সবর আছে অরিজিনালি ওরা রান্না বান্না করে সাজে সজ্জিত করে সব গুছিয়ে রেখে আগে স্বামীকে খাওয়ায় তারপর নিজে খায় আর চিতলিয়ার মেয়েরা তো এত ভালো ওরা দুদিন অবধি খায় না বোকা দেখে যায়
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, মোহাব্বতে খুশির সাথ দিয়েছে। কত হলো? কত? 400, 401, 500। কেউ নাই? 501, 502। কোন বান্দা या বান্দি? 503। এর মধ্যে আছে এবার দুটো আন্ডা একদম দেশি পিওর টাটকা। না না দেশি আছে। আছে কেউ? আজকে মিলে পারলে মুশকিল বাবা, মাথা খারা বেহার। আছে কেউ? ডাক থাকলো মাত্র 100 টাকা। 1 তারিখে গেছিলাম মানিক জালসায় 35 টাকা জোড়া কিনে খেয়েছি এই এনাইপুর মার্কেটে। যাই হোক 200। কত বললো? 200 এর উপরে কে? এতে গেলা গরিবের বেটি গরিব ওই জিন্দেগি দেখি আল্লাহ চিতলিয়া আসে যে দেখো বানাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 202, 250, 201, 400। মাতা কারা ভাগ্যক্রমে ফুল ফুটিল, ফুল পাইল মায়া না রসুল নামে কে এলো রে দুনিয়া মাঝার রসুল নামে। ভাগ্য যার সে পাবে। 401, 402, 500, 550, 500 হয়ে গেছে কে? 501, 502, 786। 786। মাশাআল্লাহ। 786 92 786 92 লাগাড়ে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। 786 ভাইজান 1, 786 2, 3.5। আর কই নেই, ভালো জিনিস তো সবাই খাওয়া পারে। সুবহানাল্লাহ। আই তো ভাই 786। 786 3 কে গো? সুবহানাল্লাহ। কি নামটা? মশিউর রহমান সাহেব। এই আপনারই লাইভ চলছিল না, শেয়ার করেছিলাম। যাই হোক 786 দিয়েছে মশিউর রহমান সাহেব। 2টা আন্ডা আর আছে 2টা। আচ্ছা 786 হলো 2টা। এবার এই 2টাই লাস্ট। এই 2টার মধ্যে স্টেজ থেকে কমিটির তরফ থেকে ডাক থাকলো মাত্র 2500 টাকা। দেখি 1 টাকা কমও না বেশিও না। এই পবিত্র মাহফিলে যদি কেউ থাকে মাত্র 2500 টাকা। দেখি হিম্মতে বান্দা মাদদে খোদা। এতক্ষণ অবধি দান দিয়েছেন, খালি সওয়াব পেয়েছেন, এখন দেবেন, সওয়াবও পাবেন, মেওয়াও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আছে কেউ? 2500 টাকা দেশি মুরগির ডিম কোন বান্দা या বান্দি ইনশাআল্লাহ পড়ে দেব। এই হাত আল্লাহর কাবা ঘর টাচ করে অতি শিগগির এসেছে ইনশাআল্লাহ।
বহু উলামায়ে দ্বীনে পবিত্র মাহফিলে আছে, সবারই দোয়া হবে ইনশাআল্লাহ। লাস্ট ডাক মাত্র 2500 টাকা, আর নাই কিছু ডাক করা আছে। কেউ হিম্মতে বান্দা মাদদে খোদা এতক্ষণ অবধি 2500, 3000, 5000 অবধি দিয়েছেন, কিন্তু মেওয়া পাননি। এখন মেওয়া পেয়ে যাবেন 2500 টাকা মাত্র, 2500 আছে। কেউ কিছুদিন আগে উমরাতে যাওয়ার আগে এই আন্ডা আল্লাহু আকবার বিক্রি হলো ইটাহারের সরজমিনে 10,000, 11,000 টাকাতে। আপনাদের গ্রামে আপেল ফল বিক্রি করেছি আমি বেরাদার 10,000, 15,000 টাকাতে। যাই হোক, এখানেও হবে মহব্বতে মাত্র 2,500 টাকা, 2500 টাকা। কেউ নাই? এত বড় মাহফিল যদি একজনের ভারী মনে হয়, দুই বন্ধু মিলে 2টা আন্ডা আছে নিতে পারে বেরাদার। আন্ডাটা তো একটা হলো মানে আয়না স্বরূপ দান দেওয়া হলো, সুবহানাল্লাহ, 2500 টাকার বিনিময়ে। কি নাম? সাবেদুল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সাবেদুল ইসলাম সাহেব জিন্দাবাদ, 2500 টাকার বিনিময়ে 2টা আন্ডা জিন্দাবাদ। 2,500 রুপয়া यानी 2,500 টাকা দিয়ে 2টা আন্ডা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আই তো ভাই নিয়ে যা। আল্লাহ যে আসা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক নিয়েছে, তার সমস্ত দিলের তামান্না তুমি পুরা করিও, আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। যারা যে নিয়েছেন, যদি কোনো মাকসাদে নিয়েছেন, আগামী কাল বেলা 10টার পর, না হয় আগামী পরশু বেলা 10টার পর, না হয় তার পরের দিন বেলা 10টার পর, গোসল সেরে স্বামী স্ত্রীর মেটার থাকলে স্বামী স্ত্রী দুজনে, যে কোনো একজনের মেটার থাকলে একজনে গোসল সেরে 2 রাকাত এদিকে ডিম সিদ্ধ করতে দেবেন। যারা আপেল দিয়েছেন আপেল রেখে দিবেন। বেরাদার 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, শুকরানা নামাজ। প্রথম সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস। একই নিয়মে যেখানে যেটা বলার নিয়মে নামাজ পড়বেন। আত্তাহিয়াতু ইত্যাদি যা বলার পরে সালাম সেলুট ইত্যাদি পড়িয়ে শেষ বেলায় দোয়া করবেন। দোয়া করার পর নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবেন। ডিম সিদ্ধ করা আছে, ফাটিয়ে ক্লিয়ার করবেন। আপেল যদি থাকে চাকুলিয়ে কেটে ক্লিয়ার করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে আসমানের দিকে তাকিয়ে খেয়ে নেবেন ইনশাআল্লাহ। যে নিয়ত, যে আশা উদ্দেশ্য নিয়ে নিয়েছেন, আল্লাহ পাক সেটা সাকসেসফুল করবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই ফকিরের হাত দিয়ে প্রায় 3000 রোগীর উপরে কাজ চলছে, যে ট্রিটমেন্ট করেছে বহু বহু ডাক্তারের কাছে। আল্লাহু আকবার, কোল খালি ছিল, ভর্তি হয়ে গেছে। আমার বিশ্বাস এই চিতলিয়ার সরজমিনেও আজকের মাহফিল থেকে যারা নিয়ে গেছে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে যা আশা নিয়ে নিয়েছে প্রত্যেকের দিলের তামান্না পুরা করিও। কেউ বেমারির ইলাজের জন্য নিলে বেমার থেকে আল্লাহ শিফা করিও। কেউ বেআওলাদ থাকলে আওলাদ দিও। আল্লাহ পাক কাউরি ব্রেন, ধীর মস্তিষ্ক ইত্যাদি থাকলে ক্লিয়ার করিও, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার হাতে 2টা আঙ্গুঠি আছে। আছে কোন বান্দা বা বান্দি যার আছে সেও নিতে পারে, কিংবা অপরজনও নিতে পারে। একটা আঙ্গুঠি মাত্র থাকলো 1000 টাকা। আছে কেউ যে আমি নেব একটা আঙ্গুঠি? বাজারে কিনতে যাবেন 800-900 পড়ে যাবে মনে হয়। বেরাদা এই আঙ্গুঠি পরে দিচ্ছে, নিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এই হাত দিয়ে যে কাজে হাত লাগাবেন আল্লাহর হুকুম সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। বেরাদার দোকান খুলেছেন ইনশাআল্লাহ, এই হাত দিয়ে শুরুয়াত করবেন, সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আছে কোন বান্দা বা বান্দি যে আমি এই আঙ্গুঠি নেব? এতক্ষণ অবধি দাম দিয়েছেন, সওয়াব পেয়েছেন, এখন যেটা দেবেন সেটাই আপনার সঙ্গের সাথী। তার বিনিময়ে আপনি মেওয়া পেয়ে যাচ্ছেন। টাকা দিয়ে কিনেও আপনি বাজারে হয়তো পাবেন,
কিন্তু এখানকার টাকাটা দিলে দানে চলে যাবে, আপনি মেওয়াও পেয়ে যাচ্ছেন, মানে আপনার জিনিস পেয়ে যাচ্ছেন। 1000 টাকা একটা আঙ্গুঠি আছে কেউ? আওয়াজ কম। 1000, দুটাতে 2000 আছে কেউ? আপনার লস হচ্ছে না, আপনি দান দিচ্ছেন, সওয়াব পাচ্ছেন, বিনিময়ে আঙ্গুঠিও পেয়ে যাচ্ছেন। চাঁদি খরিদ করা হলো। আর মেহফিলের জিনিস সবাই কিনে নিতে পারে না, যারা ভাগ্যবান তারাই পেতে পারে। আছে কেউ? 1000 টাকা মাত্র। আমি 2000, 2500, 5000ও চাইতে পারতাম, তবে ফুই তালা ভরে 10-এর লাঠি একের বই অল্পতেই। আছে কেউ? 1000 টাকা মাত্র। এতক্ষণ অব্দি দান দিয়েছেন, এখন শেষ সময়। है कोई बाप का बेटा या माँ की बेटी? 1000। সুবহান আল্লাহ। একই সবাই দেখছেন হাসছে, ইকালে হাসছে পড়ে গেছে।